বিসমিল্লাহির রহমানির রহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন قدير الله أكبر قرآن الكريم آيات দিয়ে আল্লাহ বলেন تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা গোটা পৃথিবীর রাজত্ব গোটা পৃথিবীর ক্ষমতার মালিক রাজত্বের মুলকের ক্ষমতার মালিক দুনিয়ার কোন জনগণ না উৎস জনগণ না আল্লাহ সূরাতুল বুলুকের প্রথম নাম্বার আয়াতের দলিল দিয়া তিনি জানায়া দেন তাম দুনিয়ার সমস্ত ক্ষমতার সমস্ত রাজত্বের মুলকের মালিক হলাম আমি আল্লাহ তিনি কে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন দুনিয়ার মানুষেরা তোমরা একটু নিজেদের দিকে লক্ষ্য করো আমি আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত ক্ষমতার মালিক তোমরা একটু নিজেদের দিকে লক্ষ্য করো তোমার কান যেইখানে লাগানো দরকার ঠিক ওই জায়গায় আমি লাগায়া দিছি তোমার কান যেইখানে প্রয়োজন আমি আল্লাহ ওই কান ওই জায়গায় লাগায়া দিছি তোমার হাতের মধ্যে 5টা আঙ্গুল প্রয়োজন ওই 5টা আঙ্গুল আমি আল্লাহ লাগায়া দিছি আমি আল্লাহ কিন্তু ইচ্ছা করলে পারতাম হাত দিছি তোর আঙ্গুল দেব না পারতো কি না আল্লাহর ওই পাওয়ার আছে না নাই আছে সেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোর নিজের দিকে তাকা নিজের দিকে তাকিয়ে লক্ষ্য করে দেখ আমি আল্লাহ তোর শরীরের মধ্যে তোর অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আমি আল্লাহ যেই নিয়ামতগুলা দিলাম এবার বলতো এই নিয়ামতগুলা পাওয়ার পর তোরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবি করা কি সম্ভব নিয়ামতের অস্বীকার করতে পারবো আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা বান্দিরে তোরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবি আমি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানে একটা আয়াতকে বারবার নাযিল করে আমি আল্লাহ জানায় দিলাম তোরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে কখনোই সম্ভব না আল্লাহ বলেন ফাবিআই আলা সূরাতুর রহমান একই আয়াতকে বারবার তিনি নাযিল করে দিয়ে তিনি জানায় দেন ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা বান্দিরা রে তোরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবি আমি আল্লাহ তোর মুখের মধ্যে একটা জিহ্বা লাগায় দিলাম ওই জিহ্বা যদি না দিতাম কোনটা টক কোনটা মিষ্টি বুঝতে পারতি না ঠিক কি না ঠিক তরকারিতে লবণ হলো কি হলো না তরকারির মধ্যে লবণ হলো কি হলো না বলেন তো এটা পরীক্ষা করেন কি দিয়ে এই জিহ্বা দিয়ে
আল্লাহ বলে বান্দা ওই জিহ্বা যদি আমি না দিতাম কোনো খাবারের স্বাদ তুই বুঝতি না। আল্লাহু আকবার। যেই আল্লাহ রব্বুল আলামিনের কাছে না চাহিতে এত সুন্দর অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাক আপনি আমাকে দিয়ে সাজিয়ে দিয়েছেন, যে আল্লাহ দিয়েছেন সেই মহান রবের কাছে শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদের সামনে যেই মেসেজটা দেব, আলোচনার যেই বিষয় দাঁড়াবে, আজকে যে আলোচনার বিষয় হবে ওই বিষয়টা হলো মানুষেরা যে পাপ করে গুনাহ করে ওই গুনার বিরুদ্ধে সাক্ষী দাঁড়ায় যাবে 8টা। বলেন কয়টা? 8টা। এখানে যারা আছেন আমার কথা যদি বুঝে থাকেন তাহলে উত্তর দিবেন, বলবেন। বলেন তো এখানে যারা আছেন আপনি আমার পাপ মানে গুনাহ আছে না নাই? আপনি আমার গুনাহ, সকলেরই গুনাহ আছে, কারো কম অথবা কারো বেশি, কিন্তু সকলের গুনাহ আছে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলাম তোমরা যে গুনাহ করো, পাপ করো, প্রত্যেক গুনার বিরুদ্ধে, পাপের বিরুদ্ধে সাক্ষী দাঁড়ায় যাবি। ওই পাপের বিরুদ্ধে একদিন সাক্ষী তোর বিরুদ্ধে কথা বলবে, আমি আল্লাহর সামনে সব বলে দিবেন। আসুন আমরা দিনের কান লাগায়া, আমরা দিনের কান লাগায়া 8টা সাক্ষী কি কি আমার বিরুদ্ধে, আমার গুনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে, প্রত্যেকটা কথা আজকে এখান থেকে মুখস্থ করে যাব, জেনে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার বলেন, দলিল আল্লাহ দিচ্ছেন, 1 নাম্বার সাক্ষী তোর গুনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে। 1 নাম্বার সাক্ষী আল্লাহ বলেন সূরাতুল জিলজালের 4 নাম্বার আয়াত, দলিল আল্লাহ বলেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা বান্দিরা রে, তোমরা যখন পাপ করো, গুনাহ করো, হয়তো ওই সময় পাবো দুনিয়ার কেউ দেখে নাই, কেউ জানে নাই, রাতের অন্ধকারের মধ্যে পাপ করো, ঘরের ভিতর দরজা লাগায়া লাগায়া পাপ করো, হয়তো পাবো দুনিয়ার কেউ দেখে নাই, কেউ জানে নাই। আল্লাহ জানায়া দেন দুনিয়ার বান্দা বান্দিরা রে, তোর পাপের বিরুদ্ধে, গুনার বিরুদ্ধে 1 নাম্বার সাক্ষী দাঁড়ায় যাবে এই জমিন। জমিন মানে কি? মাটি। মাটি, যে মাটিতে বসে আছেন। আমার পর্দার আড়ালের মা বোনেরা যারা আছেন, আজকের আলোচনা আপনাদের জন্য। বলেন তো মা বোনদের গুনাহ আছে না নাই? নারীদের গুনাহ বলেন আছে না নাই? পুরুষদের গুনাহ বলেন আছে না নাই? যাদের গুনাহ আছে, যারা গুনাহ করেন, প্রত্যেকের জন্য আজকের এই আলোচনা। সে নারী হোক বা পুরুষ হোক, আল্লাহ রাব্বুল আলামিন 8টা সাক্ষী দাঁড় করায় রাখছেন। প্রত্যেকটা সাক্ষীর ব্যাপারে রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত দলিল দিয়েছেন, প্রমাণ দিয়েছেন। বলেন তো যেখানে কোরআনের দলিল আছে, যেখানে কোরআনের আয়াতের সরাসরি দলিল আছে, বলেন তো সেখানে কি কোনো সন্দেহ আছে? এই সবাই বলেন, কোনো সন্দেহ আছে? কোরআনুল কারীমের সরাসরি দলিল যেখানে আছে, কোরআন যেখানে আছে, ওইখানে কখনো মিথ্যা থাকতে পারে না, ওই জায়গায় কখনো ভুল থাকতে পারে? বলেন তো কোরআনে কোনো ভুল আছে? কোনো রকম সামান্য নাই। পৃথিবীতে দেখবেন যত কবি আছে, যত সাহিত্যিক আছে, যারা বই লেখে, যারা কবিতা লেখে, দেখবেন প্রত্যেকের বইয়ের শেষে, পৃষ্ঠার শেষে লিখে দেয়
ওরে আল্লাহর বান্দারা, আমার লেখনির মধ্যে যদি কোনো ভুল ত্রুটি ধরা পড়ে জানাবেন। কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করলেন, কোরআন নাজিল করে দিয়ে তিনি জানায়া দেন, চ্যালেঞ্জ করলেন, আমি যে কোরআন নাজিল করলাম শুরু দিয়া জানায়া দিলাম, কোরআনে ভুল থাকবে দূরের কথা, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? এটার দলিল সূরাতুল বাকারা প্রথম নম্বর আয়াতে আল্লাহ দিচ্ছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। কোরআনুল কারীমের আয়াত দিয়ে আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাব, সেটি এমন একটি কিতাব, লা রাইবা ফী, তাতে কোনো ভুল নেই, হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, এই যে আপনারা বসে আছেন, আপনারা যে এখানে বসলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের একটা আয়াত দিয়ে তিনি বলেন, যারা কোরআনুল কারীম দিলের কান লাগায় যারা কোরআন শুনবে, শ্রবণ করবে, কোরআনের মজলিসে যারা আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত দিয়ে তাদেরকে জানায়া দিলাম, যেই মানুষগুলা কোরআন দিলের কান লাগায় শুনবে, আমি আল্লাহ সরাসরি তাদের উপর রহম করি, দয়া করি। সুবহানাল্লাহ। কোরআন শুনলে আল্লাহ কি করেন? রহম করেন, দয়া করেন। কে বলছেন এটা? আল্লাহ বলেন, ওয়াইদা কোরআনুল কারীমের আয়াত দিয়ে আল্লাহ বলছেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআনুল কারীমের বয়ানে আসবে, কোরআন যারা শুনবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদের উপর রহম করি, দয়া করি। সুবহানাল্লাহ। তাহলে আপনারা এখানে যারা বসে আছেন, আল্লাহ কোরআনের আয়াত দিয়ে বলছেন, সবার উপর আল্লাহ রহম করেন, দয়া করেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে বলেন, যেই মানুষগুলা কোরআনুল কারীম শুনবে, আমি আল্লাহ তাদের উপর রহম করব। সরাসরি যারা কোরআনের আয়াত যারা তেলাওয়াত করবে, আমি আল্লাহ জানায়া দিলাম, তাদের ঈমান বাড়ায়া দেব। সুবহানাল্লাহ। কোরআন আয়াত পড়লে ঈমান বাড়িয়ে দিবেন কে? আল্লাহ বলেন, ওয়াইদা
وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনুল কারীমের আয়াত যারা তেলাওয়াত করবে, মানে কোরআনুল কারীম যারা পড়বে, দেখে দেখে যারা তেলাওয়াত করবে, আল্লাহ বলেন স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমান বাড়ায় দেব। ওই ঈমানদারের ঈমানগুলা বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে যাবে, ওই ঈমানদারেরা দুনিয়ার কারো উপর ভরসা করবে না, তারা একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করবে। এখানে আমরা যারা আছি বলুন তো, আমরা ভরসা রাখবো কার উপর? এই আওয়াজ দিয়ে বলেন, কার উপর? দুঃখে হোক সুখে হোক ভরসা রাখবো কার উপরে? সমস্ত ক্ষমতার মালিক যিনি, চিল্লায় বলেন তিনি কে? সব কিছুর মালিক বলেন তিনি কে? সব জায়গায় যাকে রাখবো, সব জায়গায় যার প্রশংসা করব, তিনি হলেন আপনি আমার রব আল্লাহ। তাহলে দুইটা আয়াত দিয়ে আমি একটু ফজিলত বুঝালাম কোরআনের। এক নম্বর আয়াত হলো, যারা বসে আছেন তাদের উপর রহম আল্লাহর পক্ষ থেকে, আর যারা কোরআন তেলাওয়াত করবেন আল্লাহ বলেন তাদের ঈমান বাড়ায় দেব। দুইটা কথা কি মনে থাকবে? এবার আসুন, এক নাম্বার সাক্ষী আপনি আমার পাপের বিরুদ্ধে, গুনার বিরুদ্ধে, বলেন সাক্ষী দিবে কে? জমিন। দলিল সূরাতুল জিলজালের 4 নম্বর আয়াত দলিল দিলাম। এবার আসুন, 2 নম্বর সাক্ষী কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সাক্ষীর দলিল দিচ্ছেন। আল্লাহ তাআলা জানায় দেন সূরাতুল ইয়াসিনের 65 নম্বর আয়াত দলিল। আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দলিল দিচ্ছেন সূরাতুল ইয়াসিনের 65 নম্বর আয়াত। আল্লাহ বলে, বান্দা বান্দিরা রে, তোমরা যে পাপ করছো, গুনাহ করছো, শুধু পুরুষদের জন্য না, নারীদের জন্য। আল্লাহ বলে, বান্দা 2 নাম্বার তোর পাপের বিরুদ্ধে, গুনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে, সাক্ষী দিবে তোর 2 হাত। হাত আছে? এ মুরব্বী বাবারা, হাত আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি এই হাত কোথায় ব্যবহার করছো? এই হাত কোথায় স্পর্শ করলা? এই হাতের মাধ্যমে কত গুনাহ করলা? এখনকার বর্তমান যুবকেরা এই হাতের আঙ্গুলের ছাপ দিয়ে, ঠেলা দিয়ে, অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে কত গুনাহ আছে না নাই? এই আঙ্গুলের টাচ করে, আঙ্গুলগুলার মাধ্যমে টাচ করে করে বিভিন্ন নর্তকীদের চেহারা দেখে, ছবি দেখে, উলঙ্গ ছবি দেখে, ভিডিও দেখে। আল্লাহ বলে, বান্দারে তুমি তোমার যে আঙ্গুলের দ্বারা গুনার কাজ করলা, তুমি তোমার যে পোড়া হাতের দ্বারা তুমি যে গুনার কাজ করলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলাম, দলিল সহ দিয়ে দিলাম সূরাতুল ইয়াসিনের 65 নম্বর আয়াত দিয়া। তোমার হাত একদিন কথা বলবে, যেই হাত দিয়া গুনাহ করছো সেই হাত কথা বলবে, আমি আল্লাহ কথা বলার শক্তি দেব। সেদিন এক এক করে কখন কোন সময় কি পাপ করছো সব তোমার হাত বলে দিবে। বিশ্বাস হয়?
বিশ্বাস হয়নি? একটা উদাহরণ সহজে বুঝবেন। বলেন তো, পৃথিবীতে আমরা সকলেই যেদিন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসছিলাম, তখন তো সকলেই কথা বলতে পারতাম। জি, কথা যদি বুঝেন, হা না ঠিকঠাক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম, মায়ের গর্ভ থেকে যেদিন দুনিয়ার জমিনে আসলাম, সেই দিন আমরা কেউ কথা বলতে পারতাম না। 1 বছর, 1.5 বছর, 2 বছর যাওয়ার পর বলেন তো কথা বলতে পারতাম কিনা? পারতাম। বলেন তো, এরপরও স্পষ্ট না, এরপরও পরিপূর্ণ না, অল্প কিছু, ঠিক না? এবার লক্ষ্য করুন তো, যে রব্বুল আলামিন বোবা মানুষের জবানে কথা দিতে পারেন, যে রব্বুল আলামিন শিশু সন্তানটা বোবা ছিল, কথা বলতে পারতো না, ওই সন্তানের মুখ থেকে 1 বছর 2 বছর পরে যে আল্লাহ আস্তে আস্তে করে কথাগুলি ফুটিয়ে দেন, বলেন তো সেই আল্লাহ ইচ্ছা করলে আবার ওই মানুষগুলার জবান বন্ধ করে দেওয়ার ক্ষমতা, ওই দক্ষতা, ওই রকম পরিস্থিতি আল্লাহর বলেন আছে না নাই? ওই আল্লাহ এখন নাই? আছে, আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা বান্দিরা রে, তুমি যখন মায়ের গর্ভে ছিলে, তোমার খাবার কে দিবে? কোন ডাক্তার, কোন চিকিৎসক, কোন বিজ্ঞানী তোমার মা সহ আত্মীয় স্বজন সহ কেউ তোমার মায়ের গর্ভে তোমাকে খাবার দেয় নাই, কেউ দিতে পারবেও না। তুমি জানো নি আমি আল্লাহ রাব্বুল আলামিন সূক্ষ্মভাবে তোমার মায়ের গর্ভের মধ্যে 10টি মাস আমি আল্লাহ নিজ কুদরতের দ্বারা তোমাকে লালন পালন করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বান্দারে, তোর যেন কোনো অসুবিধা না হয়, তোর যেন কোনো কষ্ট না হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর মায়ের গোশত থেকে আস্তে আস্তে করে আমি কোথায় হাত লাগবে আমি সেখানে হাত দিলাম, কোথায় কান লাগবে আমি আল্লাহ সেখানে কান লাগায়া দিলাম, কোথায় তোর পা তৈরি হবে আমি আল্লাহ পা তৈরি করে দিলাম, কোথায় তোর জিহ্বা লাগবে, কোথায় তোর ঠোঁট লাগবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে সুন্দর করে আমি আল্লাহ সাজায়া এরপর তোকে দুনিয়াতে পাঠালাম। সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, একটা জিনিস এখান থেকে শিক্ষা গ্রহণ করুন। আল্লাহ বলছেন, সুন্দর রূপে আপনি আমাকে বানায়া দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ জানায়া দেন, দুনিয়ার মানুষের আরে যত পৃথিবীতে মাখলুকাত আছে, যত সৌন্দর্য তোমরা দেখো, সমস্ত সুন্দরের চাইতে আমি আল্লাহ মানুষকে বেশি সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ। আমি যে মানুষকে সবচাইতে বেশি সুন্দর করে বানালাম, এর প্রমাণ কি, এর দলিল কি? রব্বুল আলামিন সূরাতুত তিনের মধ্যে 4টা কসম করে এরপরে বলে, আমি আল্লাহ মানুষকে বেশি সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ। কে বলেন? আল্লাহ বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়াত-তুরি সিনিন ওয়াহাদাল
لقد خلقنا الإنسان في أحسن تقويم কোরআনুল কারীমের সূরাতুত তিনে চারটা কসম করে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার বান্দা বান্দিরা রে, আমি তোদেরকে জানায় দিলাম গোটা পৃথিবীতে যত সুন্দর আছে এর চাইতে বেশি সুন্দর করে আমি আল্লাহ মানুষকে বানাইছি। সুবহানাল্লাহ। তাহলে এবার লক্ষ্য করুন যে আল্লাহ রাব্বুল আলামিন হাত দুইটা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে কিন্তু আপনি আমাকে হাত নাও দিতে পারতেন। যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে হাত দিল, হাতের মধ্যে 5টা করে 10টা আঙ্গুল দিল। বলুন তো এই আঙ্গুলগুলা যদি না দিতেন ভাত খেতে আপনি আমার জন্য সহজ ছিল না অসুবিধা ছিল? সুবিধা ছিল না অসুবিধা ছিল? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কত বড় কুদরত। গোটা পৃথিবীতে যত মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, ওই সৃষ্টির মধ্য দিয়া প্রত্যেকটা মানুষের ফিঙ্গার প্রিন্ট যেটাকে বলা হয়, ওই ফিঙ্গার প্রিন্টের কোনো মানুষের সাথে কাহারর কোনো মিল নাই, ঠিক কিনা? গোটা পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করলেন ওই মানুষগুলার এই আঙ্গুলের ফিঙ্গার প্রিন্টের কোনো মিল নাই। লক্ষ্য করুন এখানে আমরা যত মানুষ আছি বলেন তো হুবহুব কারো চেহারার সাথে কি কারো কোনো মিল আছে? আওয়াজ দিয়ে বলুন মিল আছে? লক্ষ্য করুন রব্বুল আলামিন বলেন চেহারার সাথে কোনো চেহারার মিল নেই। একই মায়ের গর্ভ থেকে 3 জন 5 জন সন্তান আসে। আল্লাহ বলে বান্দারে আমি তো একই জায়গা থেকে একই মায়ের গর্ভ থেকে 5 জন 10 জন আমি সন্তান পৃথিবীতে আনি। এ বান্দা তোরা আমার কুদরতের দিকে তাকা, লক্ষ্য কর, দেখতো কারো চেহারার সাথে কারো কোনো মিল নাই। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন চেহারার সাথে তো কোনো মিল নাই। এবার লক্ষ্য করো একই মায়ের গর্ভ থেকে সন্তান 5 জন 3 জন আসে। বান্দারে এবার লক্ষ্য করে দেখো কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠের কোনো মিল নাই। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এত সুন্দর করে আল্লাহ পাক আপনি আমাকে সাজায়া দিছেন। মানুষটাই যদি এত সুন্দর হয়, পৃথিবীটাই যদি এত সুন্দর হয়, যিনি পৃথিবীটা এত সুন্দর করে সাজালেন, যিনি পৃথিবীর মধ্যে মানুষগুলাকে এত সুন্দর করে বানাইছেন, না জানি তিনি কত সুন্দর, ঠিক কিনা? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দর
সুন্দরে সুন্দরে পান্না, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। একটু জিকির করি লা ইলাহা রব্বে কারীম রব্বুল আলামিন। এত সুন্দর করে তিনি সাজিয়ে দিয়েছেন। সে আল্লাহ বলে, বান্দা বান্দিরা রে, আমি তোদেরকে যে দুইটা হাত দিলাম, এই হাত কিন্তু তোর বিরুদ্ধে কথা বলবে, তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। এবার একটু চিন্তা করেন তো, এই হাতের মাধ্যমে অন্যের হক নষ্ট করে কিনা মানুষে? হাই হাই, একটা টিপসইয়ের মাধ্যমে অন্যের জমি নিজের করে নেয়। এই হাতের একটা সিগনেচারের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অন্যের হক মেরে দেয়। আছে না নাই? পৃথিবীতে এমনও মানুষ আছে, ভাই বোনের হক মেরে দেয়, ভাই ভাইয়ের হক মেরে দেয়। আরে বন্ধু, আরে বাবা, এই যে তুমি হক মেরে খেয়ে ফেললাম, তোমার কি একটু আল্লাহর ভয় নাই? তোমার কিন্তু মরতে হবে। যারা একজন আরেকজনের হক মেরেছেন, বিন্দু পরিমাণ, সামান্য পরিমাণ যদি অন্যের হক যদি নষ্ট করেন, আল্লাহ বলেন দুইটা অপরাধ আল্লাহ মাফ করে না। এক নাম্বার, যারা শিরিক করে। কি করে? এটার মধ্যে ব্যাখ্যায় আসছে, শিরিক করছে আমি আল্লাহর সাথে, ইচ্ছা করলে আমি আল্লাহ মাফ করেও দিতে পারি, একান্ত আমি আল্লাহর উপরে। কিন্তু আমি এর চাইতে কঠিন করে দিলাম বান্দার হক। কেউ যদি আমার বান্দা বান্দির হক যদি কেউ নষ্ট করে, যতক্ষণ পর্যন্ত বান্দা বান্দি মাফ না করবে, ততক্ষণ আমি আল্লাহ তাদেরকে মাফ করব না। তাহলে লক্ষ্য করুন, অন্যের হক কি নষ্ট করা যাবে? ভাই ভাইয়ের হক মারা যাবে? ভাই হয়ে বোনের হক কি নষ্ট করা যাবে? না, খবরদার, আল্লাহ মাফ করবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলি আমিন। তাহলে এবার 2 নাম্বার সাক্ষী চলে গেল হাত, পাপের বিরুদ্ধে, গুনার বিরুদ্ধে। 3 নাম্বার সাক্ষী দাঁড়ায় যাবে আপনি আমার 2 পা। আপনি আমার 2 পা। এটার দলিল কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল ইয়াসিন 65 নাম্বার আয়াতের দলিল দিয়ে এবার আল্লাহ বলেন, وتشهد أرجلهم بما كانوا يكسبون। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার পাপের বিরুদ্ধে, গুনার বিরুদ্ধে 3 নাম্বার সাক্ষী দাঁড়ায় যাবে তোমার 2 পা। এই 2 পায়ের মাধ্যমে হেঁটে হেঁটে গিয়া কোন গুনার কাজ করছিলেন? এই পায়ের মাধ্যমে হেঁটে হেঁটে গিয়া অন্যের হক নষ্ট করছিলা কিনা? অন্যের হক মেরে খেয়েছিলা কিনা? এই পায়ের মাধ্যমে হেঁটে হেঁটে সিনেমা হলে গিয়েছিলা কিনা? এই পায়ের সাহায্যে নাটকের মঞ্চে যাত্রা পালায় গিয়েছিলা কিনা? নাকি পায়ের মধ্যে হেঁটে হেঁটে তাফসীরুল কোরআন মাহফিলে আসছিলা, কোরআন শোনার জন্য আসছিলা? নাকি মুয়াজ্জিনের আযান শোনার পরে মসজিদে আসছিলা?
এই পা একদিন এক এক করে তোমার জীবনের সমস্ত পাপের কথা আমি আল্লাহর সামনে সব বলে দিবে। এটা কি বুঝে আসতেছে আপনাদের, নাকি কারো কোনো সন্দেহ আছে এখানে? এই বন্ধু খেয়াল করুন, যদি এখানে কেউ অবহেলা করেন বা একটু নড়চড় করেন, তেরিং বেরিং করেন, আল্লাহ বলেন প্রত্যেকটা সাক্ষীর ব্যাপারে আমি আল্লাহ কোরআনের দলিল দিলাম। এই কোরআনের আয়াতের দলিল দেওয়ার পরেও যদি তোমরা দুর্বল মনে করো, সন্দেহ মনে করো, তোমরা মনে রাখো তোমাদের ঈমান নাই, সাথে সাথে কাফের হয়ে যাবে। সাথে সাথে কি তারা কাফের? তাহলে আমরা এক করে তিনটা সাক্ষী বের করলাম। পাপের বিরুদ্ধে, গুনার বিরুদ্ধে এক নাম্বার সাক্ষী দাঁড়ায় যাবে জমিন, দুই নাম্বার সাক্ষী দাঁড়ায় যাবে হাত, তিন নাম্বার পাপের বিরুদ্ধে, গুনার বিরুদ্ধে সাক্ষী দিবে দুই পা। এই তিনটা সাক্ষী যখন দেবে তখন কিছু নাফরমানেরা তারা সেদিন তেরিং বেরিং করবে, বলবে আমার তো হয়তো খেয়াল নাই, মনে নাই। সেই দিন আল্লাহ বলবে ও ফেরেশতারা ওদেরকে ধর, ওদেরকে ধর ধর ধর, ওদেরকে ধরে ওদের জবান গুলাকে বন্ধ করে দে, এদের জবান গুলাকে বন্ধ করে দে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমারই জবান গুলাকে বন্ধ করে দিবে। সেদিন আর কেউ কথা বলতে পারবে না, কাহারও কথা বলার কোনো শক্তি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জবানটাকে বন্ধ করে দিয়া 4 নাম্বার সাক্ষী তাদের সামনে উপস্থাপনা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ফেরেশতারা ওদেরকে 4 নাম্বার গুনার বিরুদ্ধে, পাপের বিরুদ্ধে 4 নাম্বার সাক্ষীটা ধরায় দে। সূরাতুল ইনফিতরের 11 নাম্বার আয়াতটা তাদেরকে শোনায়া দে। আল্লাহ রাব্বুল আলামিন এবার 4 নাম্বার পাপের গুনার বিরুদ্ধে সাক্ষীর ব্যাপারে এবার আল্লাহ বলেন দলিল, সূরাতুল ইনফিতর 11 নাম্বার আয়াত। দলিলগুলো মনে থাকবে নি? প্রত্যেকটা সাক্ষীর বিরুদ্ধে কোরআনের আয়াত দিচ্ছি, দলিল দিয়ে দিয়ে কথা বলছি। এরপরও যদি না বুঝেন তাহলে আর কিছু করার নেই। আল্লাহ বলেন কোরআনুল কারীমের আয়াত দিয়ে আল্লাহ বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের গুনার বিরুদ্ধে, পাপের বিরুদ্ধে 4 নাম্বার সাক্ষী দাঁড়ায় যাবে তোমাদের 2 কাঁধের সম্মানিত লেখকরা। এখানে যারা আছেন বলেন তো আমাদের 2 কাঁধ আছে না নাই? আছে। এই বলুন আছে না নাই? তবে মা বোনদের নাই। হ্যাঁ, মা বোনদের কোনো গুনাহ নাই? সারা বাংলাদেশের মা বোনদের গুনাহ যদিও থাকে, এই এলাকার এই গ্রামের মা বোনদের একটা গুনাহও নাই। হ্যাঁ আছে, আছে, আছে। যদি গুনাহ থাকে তাহলে আমি আশা করি তারাও দিলের কান লাগায় কথাগুলো শুনবে, দিলের কান লাগায় মনোযোগ সহকারে কথাগুলো শুনবে। কারণ আমি তো আগামীকালকে আর আসবো না। আজকে কথা বলে যাচ্ছি, আগামীকাল যে বাঁচবো এর কোনো গ্যারান্টি আছে? এই যে এই মাহফিল কমিটি মহোদয় যারা আছেন তারা এবং বক্তা সহ কেউ কি বলেন গ্যারান্টি দিতে পারবে আগামীকালকে বাঁচবে?
মাহফিলে এই টাইমে স্টেজে বসতে পারবে এর কোনো গ্যারান্টি আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াত নাযিল করছেন। তিনি বলেন, প্রত্যেকটা মানুষের মৃত্যুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রাখলাম। মৃত্যুর সময় যখন হয়ে যাবে, 1 সেকেন্ড আগেও মালাকুল মাউত আজরাইল আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না। মৃত্যুর সময় যখন হয়ে যাবে, মালাকুল মাউত আজরাইল এসে রূহ বের করে নিবে। 1 সেকেন্ড কারোর জন্য অপেক্ষা করবে না। আমি নেতা খেতা, আমি চৌধুরী বংশের, আমি এই বংশের, খান বংশের, যে যেটাই হোক, ওই দিন আর কোনো কাম হবে না। টাকা দিয়া যদি মৃত্যুর হাত থেকে বাঁচা যাইতো, টাকা দিয়া যদি মৃত্যুর হাত থেকে বাঁচা যাইতো, আমাদের কিশোরগঞ্জে যে জহিরুল ইসলাম নাম শুনছেন নি, এই বেচারা জীবনও মরতো না, এই বেচারা জীবনও মরতো না। ঠিক তেমনি আপনাদের এই গাজীপুরে যারা শিল্পপতি ছিল বড় বড়, এরকম শিল্পপতি কি মারা যায় নাই? মারা যায় নাই কেউ? হাই হাই, করোনার সময় তো দেখছি বেশিরভাগ শিল্পপতি মারা গেছে। হ্যাঁ, যারা দেখছি বেশিরভাগ মানে সেফটিতে ছিল, খুব এই কাছে আসবো না, পোড়া বাড়ি ঘেরাও, কাউকে ঢুকতে দিবা না। আমি দেখছি ওইগুলাই বেশি মরছে, ঠিক কিনা? সেফটি দিয়ে যদি বাঁচানো যাইতো, টাকা পয়সা ক্ষমতা দিয়ে যদি হায়াত পাওয়া যাইতো, বড় লোক যারা আছে একটাও মরতো না। এই ঠিক কিনা? চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ এবার বলেন, আল্লাহ কোরআনের আয়াত দিয়ে তিনি বলেন, ইযা শুনলে খারাপ লাগেনি? হ্যাঁ, মজা লাগে। কোরআনুল কারীমের আয়াত লক্ষ্য করুন। কোরআনুল কারীমের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষের মৃত্যুকে আমি আল্লাহ নির্ধারণ করে দিলাম। 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না। সে কালা হোক আর দরা হোক, সে রিক্সাওয়ালা হোক আর ভ্যানওয়ালা হোক আর কোটিপতি হোক, যার মৃত্যুর সময় হয়ে যাবে, সাথে সাথে মালাকুল মাউত আজরাইল এসে রূহ বের করে নিবে। এটা কার কথা? আল্লাহর কথা। এবার আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াত দিয়ে বলেন, এই মানুষ যে মরবে, এখানে হায়াত আর মওত দুইটা শব্দ রাখছি, মানে জীবন আর মরণ। এই জীবন আর মরণের মাঝখানে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে কিন্তু একটা জিনিস দিছি। একটা কি দিছে? জিনিস। জিনিস মানে কি? আল্লাহ বলেন, প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সময় দিলাম। কি দিল? হ্যাঁ বলেন, কি দিল? আল্লাহ বলে, সময়টা জানেন কতদিন? কারো কারো 50 বছর, কারো কারো 100 বছর, কারো কারো 25 বছর, কারো আবার 1 দিন, কারো আবার 1 ঘন্টা, ঠিক কিনা? আমরা দেখেছি 100 বছর হয়ে যায়, লোকটা মরে না। আমরা ভাবতেছি মনে হয় মারা যাবে, কিন্তু আল্লাহ কই না না না, সে মরবে না। আবার আমরা বলি 25 বছরের যুবক, সে মারা যাবে। অসুস্থ মানুষ, সে মরবে না, ভালো মানুষ। কিন্তু দেখা যায় রাত্রে বেলা সুস্থ মানুষ ঘুমাইছে, সকালবেলা আর ঘুম থেকে উঠতে পারি না। আবার আমরা এমনও দেখছি
মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসছে 1 ঘন্টা যেতে না যেতেই মারা যায়, ঠিক না? তাহলে আল্লাহ বলেন মানুষকে আমি সময় দিই, কারো 50, কারো 100 বছর। এই সময়ের মধ্যে প্রত্যেকটা মানুষকে পরীক্ষা করব। কি করব? পরীক্ষা। আল্লাহ বলেন সে কি ভালো কাজ করে না গুনার কাজ করে, আমি আল্লাহ পরীক্ষা করব। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে বান্দা বান্দিরা রে, আমি তোদেরকে পরীক্ষা করব প্রত্যেককে, তোরা কে কতটুকু উত্তম আমল করতে পারো, ভালো আমল করতে পারো।